হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে দুটো ওয়ার্ড নিয়ে আলোচনা করা হয়েছে, দুটো ফ্রেজ নিয়ে, টু মাচ এবং ভেরি মাচ। এই দুটো আমাদের অনেক সময় কনফিউজ করে দেয়, আমরা টু মাচ কোথায় ইউজ করব এবং ভেরি মাচ কোথায় ইউজ করব। তো কথা হলো যে কি, টু মাচ এবং ভেরি মাচ দুটোই ব্যবহার করা হয় কোনো কিছুর মাত্রা বা আধিক্য বেশি বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে এক্সেসিভ অ্যামাউন্টকে বোঝানোর জন্যই এটাকে ব্যবহার করা হয় টু মাচ এবং ভেরি মাচ, মানে দুটোকেই ব্যবহার করা হয়। তার মধ্যে কথা হচ্ছে যে টু মাচ আমরা তখন ব্যবহার করব যেটা নেগেটিভ সেন্সের ক্ষেত্রে, অর্থাৎ নেতিবাচক, যে জিনিসটা ভালো নয়, যেটা ডিজায়ার করা যায় না, যেটা অ্যাকসেপ্ট করা যায় না, ঠিক আছে, যেটা গ্রহণযোগ্য নয়, যেটা মানুষের চোখে ভালো নয়, সেই ক্ষেত্রে আমরা টু মাচ ইউজ করব। বোঝা গেছে? অন্যদিকে ভেরি মাচ আমরা ব্যবহার করব, এখানেও বলেছি, আধিক্য, মাত্রা বোঝানোর জন্য, কোনো ফিলিংস প্রকাশ করার জন্য। তো এখানে আমরা ভেরি মাচ ইউজ করব, যেটা সবার চোখে ভালো, এটা পজিটিভ সেন্সে। ঠিক আছে, পজিটিভ সেন্সের ক্ষেত্রে আমরা ভেরি মাচ ইউজ করব এবং নেগেটিভ সেন্সের ক্ষেত্রে আমরা টু মাচ ইউজ করব। যেমন হি ড্রিঙ্কস, সে পান করে, কি ভেরি মাচ ওয়াইন না টু মাচ ওয়াইন। তাহলে ওয়াইন বা মদ বা অ্যালকোহল পান করাটা সবার জন্যই দোষণীয়, তাই না? সবার চোখেই খারাপ। তো এই খারাপ সেন্সে আমরা ব্যবহার করব টু মাচ, এখানে ভেরি মাচ ব্যবহার করব না। অথবা থ্যাংক ইউ ভেরি মাচ আমরা যে বলি, ঠিক আছে, থ্যাংক দেওয়া, মানুষকে ধন্যবাদ দেওয়া নিঃসন্দেহেই ভালো। এখানে আমরা ভেরি মাচ করব। ঠিক আছে, কয়েকটা আমি এক্সাম্পল লিখে রেখেছি, এগুলো পূর্ণ করলে একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখি, আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করি তাহলে। বলা হচ্ছে হি লাইকস মিল্ক, হি লাইকস মিল্ক, সে পছন্দ করে মিল্ক। ঠিক আছে, তো মিল্ক খারাপ জিনিস নয়, নিঃসন্দেহে ভালো জিনিস। তাহলে ভেরি মাচ, তাহলে হি লাইকস মিল্ক ভেরি মাচ, মানে সে খুব দুধ পছন্দ করে, মানে হি ইজ ফন্ড অফ মিল্ক। ঠিক আছে, এখানে আমরা ভেরি মাচ দিলাম। অন্যদিকে পাশাপাশি দিয়েছি আমি দ্য বয় ড্রিঙ্কস, ঠিক আছে, ব্ল্যাক ওয়াইন। তাহলে কতটা ভেরি মাচ না টু মাচ? এখানে আমরা দিব কি, ওয়াইন পান করা নিঃসন্দেহে খারাপ, তাই না? তো এখানে আমরা দিব টু মাচ, টু মাচ। তাহলে হলো দ্য বয় ড্রিঙ্কস টু মাচ ওয়াইন, যেটা অত্যধিক মদ পান করে, অত্যধিক। দেয়ার ইজ ব্ল্যাক নয়েজ ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে খুব গোলমাল রয়েছে। তাহলে গোলমাল কেউ আশা করে ভালো লাগে কি? নিশ্চয়ই নয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে করবো there is too much, there is too much noise in the class। ঠিক আছে, আজকে বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এর পরে আমরা কি দিতে পারি? ভেরি মাচ, কেন? এটা গ্রহণযোগ্য, ভালো জিনিস। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কি হচ্ছে? দিস ইজ ব্ল্যাক, কিছু নেই, দিস ইজ। আমরা অনেক সময় কথায় কথায় বলি না, বন্ধু বান্ধবের সাথে কথা বলতে গিয়ে, খুব বকবক করছে, খুব প্রশংসা করছে কোনো কিছু, তখন আমরা বিরক্ত হয়ে কি বলি? দিস ইজ টু মাচ, বহুত হয়েছে। ঠিক আছে, দিস ইজ টু মাচ। তো দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ। আবার আই অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প, ঠিক আছে, তুমি যে আমাকে হেল্প করেছিলে সেটা আমি অ্যাপ্রিসিয়েট করছি। কতটা? দারুণ বেশি। ঠিক আছে, ভেরি মাচ, ভেরি মাচ। তাহলে আই অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প ভেরি মাচ, এখানে একটা গ্র্যাটিটিউড প্রকাশ করা হচ্ছে ভেরি মাচ দিয়ে, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, ভালো জিনিস। ঠিক আছে, ভেরি মাচ দিলাম। হি ইটস ব্ল্যাঙ্ক ফাস্ট ফুড, সে খায় ফাস্ট ফুড, তো হুইচ ইজ নট গুড ফর হেলথ। সবাই আমরা জানি ফাস্ট ফুড স্বাস্থ্যের জন্য
ইনজুরিয়াস, ক্ষতিকর। তো হি ইটস, তাহলে কি করতে পারি আমরা? ভেরি মাচ না টু মাচ? টু মাচ। হি ইটস টু মাচ ফাস্ট ফুড হুইচ ইজ নট গুড ফর হেলথ। নেক্সট, সি টক্স, সে কথা বলে, বক বক করে। সি টক্স ব্ল্যাঙ্ক ডিউরিং দ্য ক্লাস, ঠিক আছে? তো ক্লাসে সে অত্যধিক কথা বলে, অত্যধিক বক বক করে, ঠিক আছে? না ক্লাস চলাকালীন আর কি। তাহলে সি টক্স, ভেরি মাচ বলবো না, কি বলবো? টু মাচ। সি টক্স টু মাচ ডিউরিং দ্য ক্লাস। নেক্সট, দ্য স্টুডেন্টস রেসপেক্ট দেয়ার টিচার্স। হ্যাঁ, রেসপেক্ট করা, ঠিক আছে? নিঃসন্দেহে ভালো। কতটা? ভেরি মাচ, খুব বেশি, ভেরি মাচ। তাহলে দ্য স্টুডেন্টস রেসপেক্ট দেয়ার টিচার্স ভেরি মাচ। নেক্সট, I cannot take this tea. I cannot take this tea. আমি টি বা এই চাটা খেতে পারছি না। Yes, কারণ হিসেবে হচ্ছে as there is very much sugar, না too much sugar। নিশ্চয়ই too much sugar, ঠিক আছে? মানে বলাই তো হচ্ছে আমি চাটা খেতে পারছি না, তার মানে মাত্রাটা এতই বেশি হয়েছে যে খাওয়া যাচ্ছে না। নেগেটিভ সেন্সে তো। তো I cannot take this tea as there is too much sugar, ব্যাস, as there is too much sugar অথবা as there is too much sugar in the tea। আশা করি বোঝা গেছে আমরা টু মাচ এবং ভেরি মাচ কোথায় ইউজ করব। মনে রাখতে হবে পজিটিভ সেন্সে আমরা ভেরি মাচ এবং নেগেটিভ সেন্সের ক্ষেত্রে টু মাচ, দুটোই মাত্রাতিরিক্ত বোঝানোর জন্য, ঠিক আছে? এক্সেসিভনেসটা ফোকাস করার জন্য। আশা করি বোঝা গেছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।